হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো ওস্তাদদের হাতেও নাই। হেদায়েত কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হইছি, বাবার দরবারে আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। পীর কাকে বলে এটা কিন্তু বোঝা লাগবে। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুরশেদ, বাংলা অর্থ পথ প্রদর্শক। যে পথ দেখায় তাকেই বলা হয় পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। পীর যে পথ দেখাবে, নিজের মন গড়া পথ দেখাবার শক্তি পীর তো ভালো কথা কারো নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস মুখস্থ রাখেন? একটা হলো কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, কথা ঠিক না? আর একটা বলা হয় সুন্নাহ, এক কথায় বলতে আল্লাহর হাবিবের হাদিস। যেই পীর বা যেই মুরব্বি আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বির কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে পীর তো ভালো কথা, বাবা তো দূরের কথা, বাপ মাও যদি হয় কারো কথা মানা যাবে না। তাহলে পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। ওই পথে যা চলার দায়িত্ব আপনার এবং আমার, আর উদ্দেশ্যে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কথা ঠিক কিনা? এখন বর্তমানে বাংলাদেশ শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান এই দেশে বসবাস করে, কথা ঠিক কিনা? কিন্তু এই দেশের ভিতরে মুসলমান সন্তানদের দলের মতের অভাব নাই, কথা ঠিক? দলের মতের অভাব আছে? আমি যদি জিজ্ঞেস করি কোরআনুল কারীম এক না ভিন্ন, হাদিস এক না ভিন্ন, আল্লাহ এবং আল্লাহ রাসূল একটা ভিন্ন, তাহলে কোরআনুল কারীম এক, হাদিস এক, আল্লাহ রাসূল ভিন্ন না এক, এই এত পথ মত দল হইল কিভাবে? কোথার থেকে আসে? এটা বোঝা লাগবে। ইহুদি নাসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র, এরা কিন্তু বইসে নাই মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য বিভিন্ন প্রক্রিয়া, নীল নকশা অনুযায়ী মুসলমানদেরকে ভিন্ন ভিন্ন দলভুক্ত তৈরি করে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন প্রক্রিয়া কাজ করছে। তার বাস্তবতা বাংলাদেশে কুমিল্লা ক্যান্টনমেন্ট মসজিদ শুনছেন অনেকে, এক ইমাম প্রায় 30 বছর পর্যন্ত ইমামতি করছে। কত বছর? তাহলে অনেক জানেন না, শুনেন না, ব্যক্তি পণ্ডিত না হইলে এত বছর মধ্যে ইমামতি করতে পারে? তাও ক্যান্টনমেন্ট মসজিদের মতো। কথা বুঝে? 30 বছর পরে ধরা পড়ছে হিন্দু ইমাম কি রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে এই বাংলাদেশে। বিরাট জানেন না পণ্ডিত, অনেক বড় বিজ্ঞ আলেম, কিন্তু মূলত ধরা পড়ছে কি? শুনছি দেওয়ান ভারত এক ছেলে, দেখতেও খুব সুন্দর, খুব মেধাবী, খুব জাহিনী, খুব ব্রেন, টাকা পয়সার খুব, প্রায় 10 বছর পর্যন্ত দেওয়ান মাদ্রাসা নাকি পড়াশোনা করছে। আসাতে কেরাম ছাত্রদের সাথে অনেক গভীর সম্পর্ক তৈরি হচ্ছে, অনেক সময় নাকি ইমামতি করছে। 10 বছর পর বলতেছে আসাতে কেরামদেরকে, ছাত্রদেরকে, আমাকে মাফ করে দিয়ে
আমার বাড়ি হলো ইসরায়েল, আমি একজন ইহুদি। আপনাদের সঙ্গে ছিলাম এতদিন, আমাকে এখানে পাঠানো হয়েছিল তথ্য পাচার করার জন্য। এখন আমার কাজ শেষ, আমি রওনা করলাম। এইভাবে শুনছিলাম বাংলাদেশে একটা পেপারে লেখা আসছিল, ইনকিলাব সহ অনেক লন্ডনে বাংলাদেশের বন্ধু বেড়াইতে গেছিল, বন্ধুর কাছে বন্ধু নিয়ে গেছিল এক জঙ্গলের মধ্যে, কোনো লোক নাই, লোকজন একেবারে নাই। সেখানে দেখে অনেক তলেবে এলেম, দেখতে মনে হয় খাঁটি নাই বেলা সূরা সিরাতে পড়াশোনা, এলেম হাদিস সহ পড়াশোনা করছে। ওখানে তারা আসুন না জানে জোহর ওয়াক্তের নামাজ পড়ার পরে যখন দুই বন্ধু রওনা হয়ে আসতেছে, লন্ডনের বন্ধু বলতেছে বাংলাদেশের বন্ধুকে, বন্ধু আমরা যে নামাজ পড়ছি নামাজ হয় নাই, দ্বিতীয়বার আবার নামাজটা পড়া লাগবে। কেন? কারণ আমরা যাদের পিছনে নামাজ পড়ছি সব খ্রিস্টান। বলে দেখতে তো মনে হয় সব বিজ্ঞ আলেম, খ্রিস্টান মানে বলে মেধাবী ছেলেদেরকে বাইছে ওরা কোরআন এবং হাদিস শিখাইয়া তাম দুনিয়ার ভিতরে ছড়াইয়া ছিটাইয়া মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য এই মিশন চালু করছে। কথা ঠিক না? দেখেন না বর্তমানে আজীবন শুনিয়েছেন এক মাসালা, বর্তমানে হঠাৎ বোমার মতো একটা আওয়াজ করিয়া এক একটা ফতুয়া ছাড়ে না, যার জীবনেও শুনি নাই বাপদাদা 14 গোষ্ঠীতে। কথা ঠিক না? এখন তো এক শ্রেণীর মানুষ আছে, এরা তো বিভিন্ন কায়দায় বলা শুরু করবে আপনারা আলেম, হেরা আলেম না, হেরা বোঝে না মোটেও। এই জন্য আমার বাজানদেরকে বলবো খুব সতর্ক অবস্থায় পা বাড়ানো লাগবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, আমার আগের নবীর উম্মতের ভিতরে 72 দল ছিল, আমার উম্মতের ভিতরে 73 দল হবে। এই 73 দলের ভিতরে 72 দল ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে, একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। কথাটা আমার আল্লাহ রাসূলের মিশকাত শরীফে হাদিসের ভিতরে আছে, তিরমিজি শরীফে হাদিসের ভিতরে আছে। দেখেন তালাশ করে বুঝবেন। এখন এই 73 দল যে হবে, এই 73 দল কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টান মুতাজিলা কাদরিয়া জাবরিয়া এই যে বিভিন্ন আওরাও, এই সব দল মিলে যে 73 তারা যারা আমার নবীকে নবী মানে, যারা আল্লাহকে আল্লাহ মানে, এই নবীর উম্মতদের ভিতরে 73 দল হবে। এই নবীর উম্মতদের ভিতরে 73 দলের ভিতরে 72 দল কোথায় যাবে? জোরে বলে একটা দল শুধু বেহেশতে যাবে। কথাটা তো আমি বলি না, আল্লাহ রাসূল সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুনাইছি। আর যদি ভুল হয় বলেন হুজুর ভুল বলছেন, আর যদি ভুল না হয় খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। কারণ দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠকে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না? কিন্তু খোদা না খাস্তা একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে যদি কেউ ঠকে, দুনিয়াতে দ্বিতীয়বার এসে জিতবার আশা আছে কার? আর আছে? তাইলে দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, কয়টা? দ্বিতীয়বার ফেরত পাওয়া যায় না। এর জন্য আমি ওর ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দলাদলি মারামারি কাটাকাটি, দলের গরম, ক্ষমতার গরম, টাকার গরম, সম্পদের গরম, বংশের গরম, শিক্ষার গরম, যেই কয়দিন দুনিয়ার চক্ষু খোলা থাকবে ওই কয়দিন থাকবে, চলবে। চক্ষু বন্ধ চিরতরে সব বন্ধ। কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনায়ের মুরিদ, আমি অমুক জায়গার অমুক দলের লোক, এই পরিচয় কবরে চল? হ্যাঁ, কবরে প্রশ্ন কিন্তু 3টা, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথায় পাইছেন আপনি চরমনাই?
সারসিনা, ফুরফুরা, জৈনপুর, আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজবান্ডা, সুরেশ্বর, চন্দ্রপাড়া, তাইলে মনে হয় আওয়ামী লীগের লোক এই পরিসরে কাজে লাগতে পারে। হ্যাঁ, এতেও ফেরেশতারা ডরাইবে না। আচ্ছা, তাহলে আমি বিএনপির লোক, তাইলে বুঝা গেল কোন পরিচয় আমি অমুক বংশের, আমি তমুক বংশ, এই পরিচয় খবরে যদি চলতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাসূল ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যেয়ে শোও। ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কে বলছেন? কার ব্যাপারে বলছেন? তার মেয়ের ব্যাপারে। এই কবরের যাত্রীরা আল্লাহর রাসূল যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর, এমন কোন বাবা, এমন কোন দল, এমন কোন উস্তাদদের উস্তাদ তোমাকে আমাকে কবরে নাজাতের গ্যারান্টি দিতে পারবে? মুখ খুলে বলে পারবে? যদি না পারে, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, দুনিয়ায় থাকা অবস্থায় আজকে আমরা মাহফিলে আসছি, বাজার নিয়াত যদি সহি হয় লক্ষ লক্ষ নেকি আমল নামায় জমা হবে। আর যদি আমার বাজানদেরকে বলবো কবরে যাইয়া শত শত বছর আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, একটা নেকিও কিন্তু আমল নামায় জমা হবে না। যেরকম হবে, যদি নাই হয় তাহলে আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, বাজানদেরকে বলবো, ইতিহাস পড়ে রাখেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ে দেখেন। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে, কবর দেওয়ার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, কবরে মাটি সাবধান, বেয়াদবি করিও না। তোমার গর্ভে কাকে রাখছি জানো? হাসান হুসাইনের আম্মাকে তোমার গর্ভে রাখলাম, আলী কাররামাল্লাহু ওয়াজহু তার স্ত্রীকে তোমার গর্ভে রাখলাম, সরদারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার গর্ভে রাখলাম। ও কবরে মাটি সাবধান, বেয়াদবি করিও না। আমার আল্লাহ, আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরে মাটি ডাক দেওয়া আবু যর গিফারী, আমার কাছে কার মেয়ে, কোন বংশের লোক, কার মা, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। আমার কাছে যে ভালো আমল নিয়ে আসবে সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে। আর যদি খারাপ আমল নিয়ে আমার গর্বে আসে, কবরে মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবো, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশায় দেব, আমার কাছে কোনো খাতির হবে না। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে কবরে মাটি যদি এই উত্তর দিতে পারে, এখন মনকে প্রশ্ন করেন, তারপর কবরের দিকে রওনা করেন, তাইলে তোমার বা উপায় কি?
আমার উপায় কি? আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমাকে নির্দেশ করছেন, ও আমার উম্মতেরা, দৈনিক যদি কমপক্ষে 20 বার মৌতের জিকির করতে পারো, মৌতের স্মরণ করতে পারো, শহীদের দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইতে পারবা। কিন্তু বাজান, দুনিয়াদারদের থিওরি হলো মানুষের যেন মৃত্যুর কথা স্মরণ না আসে, কারণ মৃত্যুর কথা স্মরণ আসলে তাদের এনার্জি নষ্ট হয়। এই জন্য দেখবেন দুনিয়াদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম, তাদের সমস্ত চিন্তা ধারণা সব হলো চিত্ত বিনোদন, ফুর্তি, আনন্দময়ের দিকে সিদ্ধান্ত, মানুষের যেন কোনো মৌতের স্মরণ না আসে। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাসূল বলেন মৌতের কথা বেশি স্মরণ করো, বিশেষ করে যদি 20 বার কমপক্ষে স্মরণ করতে পারো, শহীদি দরজা পাবা, বেহেশতে বিনা হিসাবে যাবা। আর দুনিয়াদাররা বলে এনার্জি নষ্ট হয়, কিন্তু আমার বাজানদেরকে বলবো, আসলে বাস্তবতা হলো এই, ওরা বলে এনার্জি নষ্ট হয় কই, আমরা আল্লাহর ফজল ও করমে যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করি, আমরা তো আল্লাহর ফজলে মৌতের স্মরণ করি, আমাদের এনার্জি কি বা নষ্ট হইল আর ওদের এনার্জি কি বা বাড়লো? জোরে বলেন কথা ঠিক কি না? বরঞ্চ মৌতের স্মরণ বেশি বেশি করলে নফস আম্মারা দমন হয় আর রূহ তাজা হয়। বাজান, মৌতের কথা বেশি স্মরণ করলে দুনিয়ার হাকিকত তার সামনে প্রকাশ হয়ে যায় আর আখিরাতের সম্পর্কে তার চিন্তা আইসা যায়। এই জন্য দেখবেন মৌতের কথা স্মরণ যেন না আসে, এই জন্য বিমানের ভিতরে মানুষের মৃত্যুর সবচেয়ে ভয় বেশি আসে। এই জন্য দেখবেন সুন্দরী সুন্দরী মেয়েদেরকে খাদেমা হিসাবে ওখানে সাজাইয়া তারপর মৌতের স্মরণ যেন না আসে, চিত্ত বিনোদনের জন্য তৈরি করে রাখছে। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মৌতকে তুমি যত চেষ্টা করো না কেন, যত ফিরাইয়া রাখার চেষ্টা করো না কেন, কিন্তু আল্লাহ বলতেছেন, এ আমার বান্দা বান্দিরা শুইনা রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার যার রূহ আছে, একদিন না একদিন তার মৌতের শরফ পান করতে হবে। আরে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও মৌত থেকে ভাগতে চাও, আল্লাহ বলেন ওখানে সময় মতো মালাকুল মৌত হাজির। বাজান, আল্লাহু আকবার, ওই গাড়িতে নতুন বাজান জামাই বউ হারে রওনা করলো, ক্যারেন পরে একসঙ্গে 5 জন বেনিশ হয়ে গেল। তারা কোনোদিন বুঝতে পারে নাই আমাদের সামনের জীবন আর নাই। বাজান, কিছুদিন আগে ঢাকা থেকে বরগুনা রওনা করছে লঞ্চ, নদীর ভিতরে আগুন ধইরা গেল। ছেলে বাপের কাছে মোবাইল করে, আব্বাজান দেখা হবে কিয়ামতের ময়দানে। চতুর্পাশ থেকে আগুনে ঘিরে ফেলছে, এক পর্যায়ে ছেলে পুড়িয়া ছাই হয়ে গেল। কে কোন সময় কিভাবে রওনা করবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও জানা নাই। মৌত তো মরণ লাগবে, মরার পরে কি হবে যারা মুসলমান তাদের কিন্তু বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মৌতের পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। এক শ্রেণীর মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া আমার পালাখানা বেহেশতের ভিতরে জায়গা দেব, আর এক শ্রেণীর মানুষ
ওদেরকে আমি ফেরেশতাদেরকে হুকুম করব মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা আমার জেলখানা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। বাজান আমি বলি নাই, কোন মোল্লা মৌলবি আলেম পীর বলে নাই, আমি শুনাইতেছি। বাজান মানবেন কিনা জানি না, মরার পরে কিন্তু দল দুইটা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। জান্নাতি কারা হবে তাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় রাখছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। দুইটা কাজ করা লাগবে বেহেশতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত বাইদা দিয়েছেন। একটা শর্ত হলো ঈমান আনা লাগবে, আর একটা শর্ত হলো নেক আমল করা লাগবে। ঈমান কাকে বলে? ঈমান শব্দের অর্থ বিশ্বাস। বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা লাগবে আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ একজন, কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ একজন। বাজান মুখে স্বীকার করা লাগবে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ভালো মন্দের মালিক, মারুই না বাঁচুই না মালিক, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এইটা মুখে স্বীকার করা লাগবে। আইন দেওয়ার মালিক মুখে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, কাজে প্রমাণ করে দেখানো লাগবে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলে, অনেক মুসল্লি নামাজ পড়ে, ওই মুসল্লি নামাজের ভিতরে ঈমান না। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য জাহান্নাম। তাহলে বোঝা গেল অনেক মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই। এর অর্থ কি? বাজান অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু বাজান আইন দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু বর্তমানে এক শ্রেণী আমার বাজান পর্দার আড়ালের মা বোনেরা মানব রচিত তন্ত্র মন্ত্র বাজান সেইটা বিশ্বাস কইরা তার সঙ্গে জড়াইয়া সেইটা বাস্তবায়নের জন্য চেষ্টা করে। এই আছে না নাই? যেরকম আছে না নাই? এই আল্লাহর বান্দারা পর্দার আড়ালে মা বোনেরা, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে, আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ কি করো? প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? নিজে বললে হবে না, হ্যাঁ? এই নিজে সমাজ, ঘরের ভিতরে বাচ্চাদের সুযোগ পেলে রাষ্ট্রের মধ্যে নামাজ পড়াবার চেষ্টা করা লাগবে। এর নাম হলো আকিমুস সালাহ। কথা ঠিক না? আমরা রোজা রাখি কেন? আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ভাই রমজান মাসে রোজা ফরজ ঘোষণা করছে, রোজা রাখতে আছে, আল্লাহর হুকুম পালন করো, ঠিক না? সেই রব্বুল আলামিন তো কুরআনুল কারীমের ভিতরে বলেন, আকিমুদ্দিন। কি সেই কুরআনুল কারীমে বলে না আকিমুদ্দিন? কোরআন শরীফের আয়াত না? হ্যাঁ, এর অর্থ কি? না খালি তুমি ব্যক্তির দিন অনুযায়ী চলো, এইটা আল্লাহ বলছে। কি বলছে? দিন। আর প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? নিজে শুধু দিন অনুযায়ী চললেই হবে না, পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র, এর ভিতরে দিন প্রতিষ্ঠার চেষ্টা করা লাগবে। কথা ঠিকই না? আপনি রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত দিন প্রতিষ্ঠার যদি আপনি চেষ্টা না করেন, তাহলে আপনি আল্লাহর হুকুম মানছেন? হ্যাঁ, তাহলে আপনি একা একের উপর ঈমান আনছেন, একা এক বিশ্বাস করেছে, সেই জন্য আমল করেন। আর একা এক বিশ্বাস না করেন, সে তারপরে আমল না করেন, তাহলে অবস্থাটা কেমন হয়? বলে ঈমান নাই।
কি থাকবে না? জোরে কর। এক শ্রেণী, এই কথাটা বলি এর জন্য, বর্তমানে কি এক শ্রেণী মানুষের ধারণা জন্মে গেছে হুজুর আবার রাজনীতি করে। বলে না? রাজনীতি শব্দের অর্থ কি? রাজার নীতি। রাজনীতি শব্দের অর্থ কি? রাজার নীতি মানে কি? হ্যাঁ, নীতির রাজা, রাজার নীতি। কথা ঠিক না? ঠিক। আল্লাহ তো ঘোষণা করেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মালিক বলতেছেন আমি রাজা রাজা। তাই মালিক যদি রাজার রাজা সে ঘোষণা দেয়, তার কোনো নীতি নাই, মুখ খুলে কথা বলে আছে না নাই? আপনি বলেন আমি রাজনীতি করি না মানে, এই যদি বুঝে শুনে বইলে থাকে তাহলে আল্লাহর নীতিকে আপনি অস্বীকার করলেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন কেন? আল্লাহ রাসূল বলতেছেন বুইস্তু মুআল্লিম, আল্লাহ আমাকে পাঠাইছেন উস্তাদ হিসেবে। কি হিসাবে? কি হিসাবে পাঠাইছেন? আল্লাহ রাসূল উস্তাদ, তার ছাত্র লাগবে না? বলেন সাহাবায়ে কেরামরা হলো ছাত্র। ছাত্র কারা? সাহাবায়ে কেরামরা ছাত্র। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না? এটা মুখ খুলে বলেন না, আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন। ছিল। তাহলে তিনি রাষ্ট্র চালাইছেন। আস্তে আস্তে শোনেন না কথাবার্তা। আমাদের বর্তমান সরকার আওয়ামী লীগ নির্বাচনের আগে ইশতেহারে প্রকাশ করছিল, মনে নাই? যে তারা ক্ষমতায় যাইতে পারলে মদিনার সনদে দেশ চালাইবে। মনে আছে? মদিনার সনদ তৈরি করছে কে? বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তামাম দুনিয়ার ইতিহাস পড়লে দেখবে সর্বপ্রথম রাষ্ট্র পরিচালনা যে সংবিধান তৈরি করছেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? সাহাবায়ে কেরামরা ছিলেন না? কারণ আপনি যদি বলেন আমি হুজুর মানুষ, আমি রাজনীতি করব, আপনি হুজুর না, আপনি খাজু। কথা ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, এইটা এই জন্য বলি অনেকের ভালো লাগবে না, কষ্ট লাগবে, কিন্তু বলতে বলতেই তো আল্লাহ রহমতে পরিষ্কার হয়েছে। ঠিক না? এর ভিতরে একটা কথা আছে। কেন? এই মনে আছে আমরা যখন এই বেশি বড় হইনি, হাফিজ আজিজ রহমাতুল্লাহি আলাইহি যখন বটগাছ মার্কায় নির্বাচন করেছিল প্রেসিডেন্ট, মনে আছে? তখন আমার কাছে, আমি নিজের কথা বলতেছি, এমন বিরক্ত লাগতেছিল, আরে হুজুরে কি একটা মার্কা পাই, বটগাছ। এই বটগাছ হলে হিন্দুরা এখানে পূজা দেয়। এইবার এই বটগাছ একটু ছোটবেলায় হলো না, আর বটগাছ কোনোদিন মার্কা হয় তাও তো জানি না। বটগাছ এখন আমার কাছে এত বিরক্ত লাগতে আছে যে হারে কি মার্কাটা পাইলো। এরপর তো নির্বাচন শুরু হইল আর বটগাছের স্লোগান শুরু হয়ে গেছে। এখন শুধু বলতেছি বটগাছ বটগাছ। এখন ঘুমাইতেও দেই বটগাছ, খাইতেও দেই বটগাছ। আর তো এখন এই বটগাছ মার্কারে এত মজা লাগে, আর বলতে বলতে মনে এর সুন্দর মার্কা বলে কথা। ঠিক আছে? গ্রামের যে কথা আছে, চুন খাইয়ে মুখ পড়ছে, চুন খাইলে কি হয়? এখন দদি সামনে নিয়ে আসে, দদি হোসেন না চুন হোসেন, এখন দেখছে চুন ও সাদা, দদি ও সাদা। এখন তো দদি দেখে ভয় পাইছে, সর্বনাশ, তাড়াতাড়ি সর। আমার তো মুখ পোড়ার কায়দা এসে গেছে। আসলে চুন খাইয়ে কি পড়ছে? এই যে দদি দেখতে কি পাইছে? আল্লাহর বান্দা, রাজনীতি রাজার নীতি। আমার মালিক তোমার আমার জন্য যে নীতি আদর্শ দুনিয়া ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত চলার জন্য যে নীতি আদর্শ আল্লাহ দিয়েছেন, এর ভিতরেই শান্তি, এর ভিতরে অশান্তির শেষ। এর বাস্তবতা অত লম্বাই বলবো না, ইতিহাস পড়লে দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা যখন দেশ পরিচালনা করছিলেন, তখন বিজাতিরা শান্তির লক্ষ্যে তাদের দেশ ছেড়ে মুসলমান রাষ্ট্রে এসে বসবাস করে নাই। ইতিহাস নাই, যেখানে আছে। তাহলে যদি বিজাতিরা শান্তির লক্ষ্যে
যদি এসে ইসলামী নীতি আদর্শ যেখানে বাস্তবায়ন সেখানে বসবাস করে শান্তি পায়, তাহলে বোঝা গেল যে এর ভিতরে শান্তি। কথা ঠিক কি না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নেই, টাকার গরম, ক্ষমতার গরম, আর সর্বনাই বলছে কবরে রাজার দেওয়ান একই তো কবরে চলবে না। চলবে? আমি বড় মেয়ে, আমি ছোট মেয়ে, আমি বড় ধনী, আমি অমুক সম্পদের মালিক, এইসব পয়সা কবরে থাকে, চলবে কিছু? তাই নাই থেকে আমি বলছিলাম বুঝবার জন্য মাহফিল, ঠিক না? ওলামায়ে কিরাম নায়েবে রাসূল হিসাবে, নবীর নায়েব হিসাবে আল্লাহ রাসূল যা কিছু নিয়ে আসেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা কিছু নিয়ে আসেন এইটা ওলামায়ে কিরাম কিয়ামত পর্যন্ত তোমাদেরকে বলবে আঁকড়ে ধরার জন্য, আর যা থেকে নিষেধ করছে এইটা থেকে ফিরে থাকার জন্য ওলামায়ে কিরাম আপনাদেরকে বলবে এবং নিজে আমল করবে। মানা না মানা এটা কিন্তু ওলামায়ে কিরামদের দায়িত্ব, সাইফে ধইয়া বাইন্দে তারপর মানানোর দায়িত্ব তাদের না। এই জন্য দেখবেন ওলামায়ে কিরামরা বয়ানের শেষে অনেক সময় বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছে দাও দিছি, মানো বা না মানো বুঝবা আল্লাহ শোনা। যারা বলেন কথা ঠিক কি না? এই জন্যই কিন্তু আমরা চিল্লাচিল্লি করি। আমার আব্বাজান বলতেন, বাজান মনে করছো তোমরা সব বুঝো, আমরা কিচ্ছু বুঝি না। রাজনীতি যে একটা কাটাযুক্ত পথ, এইটি একটা সাংঘাতিক কষ্টদায়ক পথ, রাজনীতি একটা সাংঘাতিক ঝামেলার পথ, এটা আমরা বুঝি না। রাজনীতি করতে গেলে যারা আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জাতীয় পার্টি করবে, অন্য দল করবে, এরা হুজুরে সালাম দেওয়া তো দূরের কথা, মুসাফা তো দূরের কথা, হাদিয়া তোফা তো দূরের কথা, সুযোগ পেলে কেন তো ভুল করে ভুল করছি না, ঠিক কইছি? অনেক সময় কিন্তু গাড়ির উপর আঘাত করে ভাঙ্গি কেবলতে ফেল করবে না। এক শ্রেণী বর্তমানে পাই নিয়েছি এই ঝামেলার ফাঁক বাদ দিয়ে মিডিয়া শুনে পেট ডলা খুব মজা পাই, পেট ডলতে ডলতে বেহেশতে যাই। শিখাইছে কি এই ইসলাম? শিখাইলো কে? আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা পাস না করা পর্যন্ত কেউ বেহেশতে ঢুকতে পারবে না। কেমন পরীক্ষা? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যারা গেছেন, যে এক পর্যায়ে কাফেররা আল্লাহ রাসূলকে আঘাত করতে করতে তার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে পড়ছে, তার শরীরে মোবারক রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক আইকে পড়ছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দাঁড় হয়ে থাকতে পারে না, ধারাস করে জমিনে পড়ে গেছে। শয়তান ঘোষণা করাই দিল কতিলে মুহাম্মদ, আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রাসূলকে মুসলমানরা ধইরা ওই যে মদিনা শরীফের পাশেই পাহাড়, সেই গর্তের ভিতরে নিয়ে রাখছে। আমি কাছে যাই দাঁড়াই দাঁড়াই সেই গর্ত দেখে আসছি। আর এক শ্রেণীর বের হইছে, আমরু বিল মারুফের মধ্যে আছে, সৎ কাজের আদেশ এসেছে কিন্তু অসৎ কাজের বিরোধিতা, সাধ্য অনুযায়ী শক্তি অনুযায়ী বাধা দেওয়া, তার শক্তি না থাকলে মুখ দিয়ে বইলা ফিরানো, না থাকলে মনে মনে পরিকল্পনা করা, এই হাদিসের পরে হাদিসের ভিতরে আসছে যার ভিতরে জিহাদি প্রেরণা থাকবে না ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে হাদিসের ভিতরে আসছে না, কোরআন কারীমের ভিতরে আছে বিদার কি আসফালে মিনা, ওর জায়গা হবে জাহান্নামে একেবারে শেষ তবকা। এই সিনেমার বাচ্চাদেরকে বলি, এই মরার পরে রাস্তা কয়টা? দুইটা। দুইটা জোরে বলেন কয়টা? কয়টা বলছিলাম? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। তা বেহেশতে যাওয়ার জন্য কয়টা কইছিলাম কাজ? বলেন বলেন বলেন, কয়টা লাগবে? একটা প্রথম বলছিলাম ঈমান মজবুত করা লাগবে, 2 নম্বরে বলছিলাম নেক আমল করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা হাদিসের ভিতরে আসছে, ভালো করে বুঝে। জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, এই জ্বলন্ত আগুনের আংটা হাতের ভিতরে রাখতে পারবেন কে? হ্যাঁ, রাখতে কষ্ট না আরাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে
হাতের মুঠার ভিতরে ওই আগুনের আংটা রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা তার চেয়েও কষ্ট। কিন্তু আল্লাহ রাসূল বলেন যত কষ্ট হোক না কেন, একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, যত বিপদ মুসিবত তাদের উপরে আসুক না কেন, তাদেরকে ঈমান থেকে সরাতে পারবে না। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ঈমানকে মজবুত করা লাগবে। এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো আমলে সালেহ, মানে নেক কাজ করা লাগবে। কি কাজ? জোরে বলেন। এই নেক কাজ কাকে বলে? এক কথায় বলেন, ভালো কাজ। কি কাজ? এখন সমাজের ভিতরে ভালো কাজের ব্যাপারে বিভিন্ন কায়দায় মতানৈক্য ঝগড়া আছে না নাই? আমি বলে এইটা ভালো, আর একজন বলে এইটা খারাপ। এরকম ঘটনা আমার সমাজে আছে, আছে না নাই? যেরকম আছে আছে। আমি বলি আল্লাহর জিকির ভালো, আর এক দল বলে না জোরে জিকির ভালো না। আমি বলি একাত্রিত হইয়া আল্লাহর জিকির করা ভালো, আর এক দলে বলে না একাত্রিত আল্লাহর জিকির করা যায় না। কথা কয় না? আমি বলি কোরআনুল কারীম তেলাওয়াত করা ভালো, আর এক দল বলে না কোরআনুল কারীম তেলাওয়াত করা অর্থ ছাড়া জায়েজ নেই। জোরে বলে, জোরে করে আছে না? এই আল্লাহর বান্দারা, আমি বলি ঘুষ, এই বেহায়াপনা, অশ্লীলতা এবং বিভিন্ন চাঁদাবাজি সব হারাম। আর এক দলে বলে এইটা না করলে চলা যায়। কি জোরে বলে? ওদিকে টুপি হচ্ছে, দাঁড়িয়ে হচ্ছে, আবার টেবিলের তলে হাত দিয়ে এইবার ঘুষে মোটা মোটা অঙ্ক নেয়। কি নেয় না? বহু জানা আছে। আইয়া হুজুর ও দাড়ি টুপির ইজ্জত সব মাস। আমি বল তা কি? বলে হুজুর এই দাড়ি টুপি এলে দেখেন না তসবিহ বইয়ে পড়ে, ওদিকে তলে যদি আপনি দেয় কোনো কাজের খাই সাইন দেয় না। কি আছে না নাই? এখন কোনটা নেক কাজ কোনটা খারাপ কাজ এটা বোঝা লাগবে কি লাগবে না? বলে গেল লাগবে লাগবে। এই আত্মীয়শিয়ালারাও কিন্তু আমরা ভালো কাজ করি, তারা বলে আমরা খারাপ কাজ করি। চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ তারাও বলে আমরা ভালো কাজ করি। কথা কয় না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তারাও বলে আমরা ভালো কাজ করি। কথা কয় না? চরমোনাই, সারসিনা, পুরপুরা, প্রমুখ সমূহ তারাও কিন্তু বলে আমরা ভালো কাজ করি। কথা ঠিক কি? এই ভালো কাজ মন্দ কাজ নিয়ে সমাজের ভিতরে ঝগড়া আছে না নাই? এই জন্য আমার বাজারদেরকে একটা মাপকাঠি শিখাই দেওয়া লাগবে। ইকাটি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের ভিতরে তোমাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আপনাকে আমাকে শিখায়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। এই ভালো করে বুঝেন, এখানে কিন্তু পেয়াস রব্বুল আলামিন আপনাকে সিরাতুল মুস্তাকিম দেখা। সিরাতুল মুস্তাকিম কোনটা? যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে চালান। কথা ঠিক কি না? এখন সিরাতুল মুস্তাকিম যাদের উপর নেয়ামত বর্ষিত তাদের পথে আমাদেরকে চালান। এখন এদের উপর নেয়ামত বর্ষিত হয়েছে, কাদের উপর নেয়ামত বর্ষিত হয়েছে এটা জানা লাগবে না? লাগবে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে কোরআনুল কারীমের ভিতরে বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কাদের উপর আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? বলেন নবীদের উপরে, বলেন মুখরে বলেন, সিদ্দিকদের উপরে, শুহাদায়ে কেরামদের উপরে, নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত দিনদার আল্লাহ ওয়ালাদের উপরে। কথা ঠিক কি না? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, নবীদের আমল, সাহাবায়ে কেরামদের আমল,
সিদ্দিকীনদের আমল, শুহাদায়ে কিরামদের আমল, নেককার পরহেজগারদের আমল হইল ভালো কাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন দেখেন আপনি যে কাজটা করে সেই কাজটা নবীদের কাজের সঙ্গে, সিদ্দিকীনদের সঙ্গে, শুহাদায়ে কিরামদের কাজের সঙ্গে, নেককার পরহেজগার আল্লাহওয়ালাদের কাজের সঙ্গে মেলে কিনা? যদি মেলে তাইলে ওইটা হইবে নেক কাজ, আর যেটা মেলবে না সেইটা নেক কাজ হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আপনি মানব রচিত তন্ত্র মন্ত্র, প্রচলিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, আপনি এই নীতি আদর্শটা ভালো মনে করি এইটা আপনি করে আসতে কয় দেখ কথা ঠিক না ভাই? আচ্ছা, এখন সাহাবায়ে কেরামরা কি এই কাজটা করছে? নবীরা করছে, সিদ্দিকীনরা করছে, শুহাদায়ে কেরামরা করছে। তাহলে এই কাজটা ভালো কাজ না। কারণ কোরআন কারিমে আল্লাহ কি বলছেন? ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো। তাগুত কাকে বলে? মানব রচিত তন্ত্র মন্ত্র, এইটা হলো তাগুতের ভিতরে একটা বড় তাগুত। নিজের বলে কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আসলে বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় বলতেন, বাজান আমার ভিতরে দিনের যদি কোনো একটা অংশ কমতি থাকে দয়া মায়া করে তোমরা আমাকে ধরাইয়া দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছে, ঈমানদাররা দিনের ভিতরে পুরোপুরি ভাবে ঢোকো। আরে কবর যদি আমার মালিক জিজ্ঞাসা করেন, ফজলুল করিম তুমি এই কাজটা দিনের ভিতরে সারা কেন করলে, উত্তর দাও। এই জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী আমি যতটুকু বুঝছি, আসাতে কেরামদের থেকে যতটুকু শিখছি, ওলামায়ে কেরামদের হক্কানি থেকে যতটুকু শিখছি চিনছি, এইটা আমল করার চেষ্টা করি। আমার ভিতরে কোনো কমতি থাকলে ধরাইয়া দাও। আমার এখনো মনে আছে, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তার ছোট বোন, অর্থাৎ আমার দাদু আব্বাজানের ফুফু, হ্যাঁ, আরে যখন এমন বুড়া মানুষ, মুরব্বী মানুষ, আমরা তো অত বুঝতাম না। যখন বাসায় যাইতাম দৌড়ে আসতে, রেজাউ শোনো আমার এই মাসালাটা ঠিক আছে কিনা, দেখো আমার কিরাতটা সহি আছে কিনা, রেজাউ দেখো তো আমার নামাজটা হয় কিনা। তখন আমাদের বিরক্ত লাগতো, বারবার কেন এই কথা বলে? আসলে তার চিন্তা যে আমার কাজটা নেক আমলের ভিতরে আসলে করে কিনা। বলেন কথা ঠিক না ঠিক? সেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এ দুনিয়াদার পাগল, দুনিয়ার কেসের ভিতরে পড়লে উকিলের কাছে পরামর্শের জন্য যাওয়া লাগে কি লাগে না? কথা বলে। এই আখিরাতের উকিল হইল হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। আর বর্তমানে তো মুফতির অভাব নাই, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা, হেরা বলি ইমামতি করাইতে পারে, হুজুর লাগবে না, আমরাই পারি। এখন পারি দিকে বলতে বলতে শেষ পর্যন্ত কইতে আছে, আল্লাহ তুমি আমার এই বঙ্গবন্ধুরে জাহান্নামের একটু ভালো জায়গা করিয়ে দেয়। কথা বোঝেন নাই? এরপর আরবি শব্দ, এই এক অক্ষর যদি পরিবর্তন হয়ে যায় অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। এই দেখবেন হেরা যখন কিরাত করে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান সরাইবে না, শয়তান হয়। জোরে বলে কথা ঠিক না ভাই? এরাই বলে নামাজ পড়ে, এর জানাজা আমি করাই কথা কন। এই যে বাজারদেরকে বল, এ দুনিয়াদার পাগল, যদি তুমি ঠিকই পারতা তাহলে দুনিয়ার মামলার ব্যাপারে উকিলের কাছে কেন যাও? কথা কন না? তাহলে তুমি নিজেই তো চালাইতে পারো, তুমি তো কি উকিলের কাছে যাওয়া লাগে? লাগে লাগে।
আখিরাতের 5 মামলা, মূল কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান হাসর পুলসিরাতের মামলা। এই তদবিরের জন্য উকিল হলো হক্কানি উলামায়ে কেরাম, পীর বুজুর্গেরা। তাদের কাছে না যাওয়া পর্যন্ত মামলায় কিন্তু জেতা যায় না। জোরে বলেন কথা ঠিক হবে ঠিক। এই জন্য আমার আপনারা রহমাতুল্লাহ আলাইহির মুখে শুনছি, আমার দাদা রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেন যে আর মুরব্বি নাই, ওর মুরব্বি হইল শয়তান। যার ওস্তাদ নাই, এই ছাত্রের কোনো দিক বিদিক ঠিক থাকে? আরে জোরে বলেন, বলেন বলেন, কোনো দিক বিদিক ঠিক থাকে? এই তাহলে ঘরে বইয়ে বইয়েই তো তুমি পিরিয়ড কিছু হইতে পারো, স্কুলে দৌড়ো, মাদ্রাসায় দৌড়ো, ওস্তাদ লাগবে। এই জন্য বলে কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান শুনছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, যে বিশ্ববিখ্যাত আলেম, অনেক বড় বড় কিতাব তাফসীর লেখক, মানে কি লেখছিল, তাফসীরে কবির, কথা ঠিক না ভাই ঠিক? ইনি চিন্তা করলেন মুরব্বি একজন লাগবে। মুরব্বি তালাশ করে নাজমুল কুবরা রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গিয়ে বলেন, হুজুর আমাকে একটু আপনি শাগির্দ বানান। বলে বাবা আপনার পরিচয় কি? বলে আমি ইমাম ফখরুদ্দিন রাজি। বলে ওই যে শুনছি ইমাম ফখরুদ্দিন রাজি সে? বলে হুজুর জি। বলে বাজান আমাকে মাফ করবেন, কারণ আপনার ভিতরে যে ইলমের ফখর, ইলমের কি ফখর, অহংকার ঢুকছে আপনার ভিতরে, আল্লাহর মারিফত ঢুকে না জায়গা নাই, ওই ইলমের ফখর ওগুলো কমাই আসে। এই ওস্তাদের কাম শুরু হইছে। কি জোরে বলে কথা ঠিক না ভাই? আমাদের এই তরিকার মুরব্বি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, এই ইতিহাস পড়ে দেখেন, যার প্রায় 1 লক্ষর মতো হাদিস শুধু তার মুখস্থই ছিল, 60,000 প্রায় সনদ সহ, 40,000 সনদ ছাড়া। কি বুঝেন? দেওবন্দ মাদ্রাসার মুরব্বি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। জমানার আবু হানিফা বলা হইতো, যার উপাধি ছিল কুতুবুল আলম। তিনিও একজন মুরব্বি ধরছিলেন, কেডা? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। মুরব্বি লাগবে না? নাহলে দিক বিদিক কি নাই? জোরে কর। এই জন্য আমার বাজানদেরকে বেশি আলোচনা আর লম্বা না কইরা সংক্ষেপ বলবো, খবরদার, সব জায়গায় চালাকি চলে না, সব জায়গায় ইঞ্জিনিয়ারিং চলে না। বাজান ইলম কিন্তু 2 প্রকার, ইলম জাহির, ইলম বাতিন। কথা কয় না? আমলের ভিতরেও কিন্তু 2টা দিক, একটা হলো বাহ্যিক আর একটা হলো গোপনীয়। খুশু খুশু হুজুরি কাল, যে নামাজের ভিতরে থাকবে না, নামাজ হবে? জোরে কর। আপনি কিরাত তো সহিভাবে পড়ছেন, রুকু সেজদা ঠিকমতো করছেন, কোন জায়গায় বাদ নাই, খুশু খুশু হুজুরি কাল নাই, নামাজ হয় নাই? আস্তে কয় যায় নামাজ হইছে? এই হুজুরি কাল কিভাবে তৈরি হইতে হয়? এই জন্য উস্তাদের শরণাপন্ন হওয়া লাগবে। এই জোরে বলে কথা ঠিক না ঠিক? আমি বলি আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, তোমার নামাজ হবে না যে নামাজের ভিতরে হুজুরিল কালব থাকবে না। এনারে শেখা লাগবে না, না খালি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহান রাব্বিয়াল আলা, এরকম যে পরিটুরি এইভাবে বাইরেছে, নামাজ হয়ে গেছে। হ্যাঁ, ওই নামাজ পুরো সহ জাহান্নামে আর বেশি। কথা ঠিক না? বাজানরা কেউ রাগ করে না, বোঝার চেষ্টা করেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দাদের সঙ্গী হও। কত চালাকি মেলাকি কইরো না, যে চালাক করবে সে ধ্বংস হবে। কথা ঠিক না? এই জন্য বেহেশতে যাওয়ার জন্য কয়টা কাজ লাগবে? মুখ খুলে বলেন, মুখ খুলে বলেন। 1 নম্বরে কি বলছিলাম? 2 নম্বর, এখন ইমান কেমনে কেমনে লইতে বুঝছেন তো?
আর নেকামল কাকে কেমনে কেমনে কোনটাকে নেকামল বলে বুঝছেন তো? আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।